আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। পুরুষ নির্যাতন এটা নিয়ে কথা বলার জন্য কেউ নেই। প্রতিনিয়ত পুরুষেরা নানাভাবে নির্যাতিত হচ্ছে তাদের গৃহে এবং বিভিন্ন জায়গায়। কিন্তু পুরুষ নির্যাতনের সঠিক কোনো আইন না থাকার কারণে নির্যাতিত পুরুষরা কোনো জায়গায় গিয়ে প্রতিকারের জন্য যেতে পারছেন না এবং প্রতিকার চাইতেও পারছেন না। হয় লোক লজ্জার ভয়ে অথবা তার পৌরুষত্বের কারণে তিনি কোথায় কথাটা খুলে বলতে পারছেন না। কিন্তু প্রতিনিয়তই প্রতিটি পরিবারে পুরুষ নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে এবং নারী কর্তৃক অনেক সময় বিভিন্ন ধরনের হামলারও শিকার হচ্ছে এবং কমন মামলা কোর্টে গেলে দেখবেন যে মামলার ধরন নেচার সব একই ধরনের অভিযোগে হয় যৌতুক অথবা কমন একটা অভিযোগ যে যৌতুকের মামলা অথবা সে নারী নির্যাতনের শিকার হয়েছে। এই ধরনের মামলা সাধারণত পুরুষের বিরুদ্ধে করা হয়ে থাকে এবং বিভিন্ন ছলে বলে কৌশলে পুরুষরা তো কর্মক্ষম, সারাদিন কাজে ব্যস্ত থাকে, নানা ধরনের বিষয়ে সে মেসেজ করে, কথা বলে। নারীরা গোপনে সেটা রেকর্ড করে রেখে পরবর্তীতে সেটা মামলার আলামত হিসেবে ব্যবহার করে পুরুষকে ফাঁসিয়ে দেয় এবং এতে অনেক পুরুষ কিন্তু নিরপরাধ পুরুষ বিভিন্নভাবে তারা হেনস্থার শিকার হয়ে সমাজে হীনমন্যতায় ভোগেন এবং নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। কোনো কোনো সময় স্ত্রী ত্যাগ করতে বাধ্য হন তার ইচ্ছার বিরুদ্ধে, মতের বিরুদ্ধে। এই ধরনের অবস্থার শিকার হলে একজন পুরুষ কোথায় যাবেন এবং আদালতে কোনো দ্বারস্থ হতে পারবেন কিনা বা আইন নেই বলে তিনি আদালতে যাবেন কিনা এটা নিয়ে হীনমন্যতায় ভোগেন। ইদানিংকালে বেশ কয়েকটি মামলা আমি এবং আমার বিজ্ঞ বন্ধু, আইনজীবী বন্ধু মোহাম্মদ মাহবুব আলম, আমরা বেশ কয়েকটি মামলা ঢাকা কোর্টে করেছি, যেটা পুরুষের পক্ষ নিয়ে এবং পুরুষ নির্যাতনের বিরুদ্ধে। তো এই ধরনের নির্যাতনের বিরুদ্ধে যদি আপনার সঠিক এবং তথ্য আপনি দিতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য প্রতিকার রয়েছে এবং সেই প্রতিকারগুলো খুবই সুন্দর প্রতিকার এবং এতে আপনি মানসিকভাবে প্রশান্তি পাবেন। তাই যদি কখনো পুরুষ নির্যাতনের শিকার হন তাহলে অবশ্যই আপনার জন্য আইনগত প্রতিকার রয়েছে। আপনি আপনার স্থানীয় কোর্টে গিয়ে বিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন। পরামর্শ করলে অবশ্যই তিনি আপনাকে সঠিক পরামর্শ এবং সঠিক দিক নির্দেশনা দিবেন এবং আপনার পক্ষ নিয়েও তিনি আপনার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন।